ভবানী ভবনে ভাইপোর পিএ সুমিত রায়ের হাজিরার হ্যাট্রিক, টানা 3 দিন অভিষেকের পিএকে জিজ্ঞাসাবাদ। সোমবার ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় তলব করা হয়। গত 2 দিন শালবনী জমি মামলায় জিজ্ঞাসাবাদ। ডেবরায় চাকরি প্রতারণা মামলায় আগে থেকেই হাইকোর্টে রক্ষা কবচ নিয়ে রেখেছেন সুমিত রায়। মঙ্গলবার অর্থাৎ আজ ফের সুমিতকে তলব ভবানী ভবনে। শনি, রবি, সোম টানা 3 দিন বারবার তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরি দুর্নীতি মামলা। ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় সোমবার সকাল 10:50 নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়। গত শনি রবিবারও শালবনী জমি মামলায় সুমিতকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। জিজ্ঞাসাবাদের হ্যাট্রিক আজকে আবারও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুমিত রায় তিনি ভবানী ভবনে প্রবেশ করছেন। আজকে দেবরার যে মামলা সেই মামলাতে তাকে তলব করা হয়েছে। প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে যান সুমিত। মঙ্গলবার সকাল 11টায় ফের ডাকা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএকে। ডেবরায় চাকরির নামে প্রতারণা মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আশিক কাজী নামে এক ব্যক্তিকে। চলতি বছরের জুনে হাওড়ার নলপুরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ডেবরা থানা। টাকা নেয়ার পরেও চাকরি মেলেনি দাবি অভিযোগকারীর। মূলত পশ্চিম মেদিনীপুরের দেবরাতে যে মামলা হয়েছিল, অর্থাৎ যে মামলায় অভিযোগ উঠেছিল যে চাকরি দেওয়ার নাম করে, সরকারি চাকরি দেওয়ার নাম করে এই সুজয় হাজরা এবং আশিক কাজী নামে ব্যক্তিরা তারা টাকা নিয়েছিলেন এবং হাওড়ার নলপুরে বাসিন্দা এই আশিক কাজী কয়েক লক্ষ টাকা যখন নিয়েছিলেন সরকারি চাকরি দেওয়ার নামে, তখন একেবারে যেটা জানিয়েছিল যে এই যে টাকা নেওয়া হচ্ছে সেটা সরাসরি সুমিত রায়ের কাছে যাবে। এদিকে অন্য একটা চাকরি দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করে শালবনী থানার পুলিশ। এই মামলায় 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। নতুন একটা মামলা হয়েছে চাকরি দেবার নাম করে প্রলোভন দেখি টাকা নেওয়া। সেই মামলাতে সুজয় হাজরা দেখি পিসি অ্যালাউ হয়েছে 2 দিন। পিসি অ্যালাউ যেহেতু 2 দিন হয়েছে সেহেতু 133 যে শালবনী কেসটা ছিল যেটাতে সুমিত রায় অ্যাকিউজড আছে, সেই কেসে সুজয় হাজার আজকে ইন্টারোগেশন অ্যালাউ হয়েছে। সিআইডি প্রবাবলি আজ বা কালকে সিআইডি ওখানে গিয়ে ইন্টারোগেশন করবে। চাকরি দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে সুমিতের রক্ষা কবচ নেওয়া থাকলেও খাঁড়া ঝুলছে শালবনী জমি দুর্নীতি মামলায়। ফলে বিপদ পিছু ছাড়ছে না ভাইপোর পিএ সুমিত রায়। পিয়ালি মিত্র, রণয় তিওয়ারি ও চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।